দীপার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে তৈরি করব আলু দিয়ে ইলিশ মাছের ভাপা। চটজলদি হয়ে যাবে এই রান্নাটা তৈরি। আপনারা দেখুন আমি কি করে আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে ভাপা তৈরি করার জন্য কি কি লাগছে দেখে নিন। ইলিশ মাছগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে আগে থেকে মাখিয়ে রেখেছি। তারপরে এখানে নিয়ে নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত একসাথে নিয়ে নিয়েছি, এটা বেটে নেব। আর এখানে আছে কাঁচা লঙ্কা, এটাকে আমি চিড়ে নিয়েছি। আর আছে আলু। এবার এর মধ্যে এই যে পোস্ত আর সাদা সর্ষে, কালো সর্ষে আর লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, এটা আমি ইলিশ মাছের মধ্যে দিয়ে দেবো। দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেব। আর দেব এই 1 চামচ লবণ, আর দেব অল্প হলুদ। যেহেতু আমি আগে মাছেই হলুদ দিয়ে রেখেছি, তার জন্য বেশি হলুদ দেবো না, বেশি লবণও দেবো না, পরিমাণ মতো দেব লবণ আর হলুদ। আর অল্প দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কালার আনার জন্য হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। নিয়েছি এবার সর্ষে ঠর্ষে দিয়ে ম্যারিনেট করার পর আমি এখানে 1 চামচ আর 2 চামচ মতো সরষের তেল দিয়ে আবার একবার মাখিয়ে নেব। আর এখানে যে কাঁচা লঙ্কা কুচিগুলো ছিল সেগুলোও দিয়ে দেবো। দিয়ে এবার এটা আরেকবার সুন্দর ম্যারিনেট করে দিয়েছি। এবার এটাকে আমি এই 10 থেকে 15 মিনিট একটু রেস্ট। ভাপাটা প্রেশারের মধ্যে করব, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। প্রেশারে তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কালো জিরেগুলো ফোড়ন দিয়ে দেবো। এরপরে এই মাছগুলো দিয়ে দেবো। আস্তে আস্তে দেবেন যাতে ভেঙে না যায়। ভেজে রাখা আলু আর জল একসাথে দিয়ে দেবো। অল্প জল দেবেন। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। একটা সিটি মেরে আমি ইলিশ মাছটা নামিয়ে নিয়েছি। ইলিশ মাছ ভাপা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমার প্রেশার কুকারে ইলিশ মাছ ভাপা তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারা তৈরি করে দেখবেন, গরম ভাতে খেতে খুব ভালো লাগে। আমার এই ইলিশ মাছের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।